সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024 সাল সকলের খুব খুব ভালো কাটুক। আর দেখতে পাচ্ছ এখানে আমার বন্ধু কিন্তু লজ্জায় মুখ ঢাকা দিয়ে রয়েছে, কারণ ও আমাকে বলছে আমি কিন্তু সেজে গুজে আসিনি আর তুই একদম কিন্তু আমার ভিডিও তুলবি না। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলে নিচ্ছিলাম, ও খুব রেগেও যাচ্ছিল, হাসছিল। আর এখানে দেখো আমার মাও চলে এসে কি করছিস তোরা, তাড়াতাড়ি কর, মেয়েটা চলে আসবে, তোরা এখনও রান্না বান্না করছিস না। আর ওইদিকে দেখো ফোনে বৌমার মেসেজ এসে, সেটা কি মন দিয়ে শাশুড়ি দেখছে দেখো, এতটাই বৌমাকে ভালোবাসে। তো এই ভিডিওটা আমি 1 বছর ধরে এডিটিং করছি, কারণটা বলছি তোমাদেরকে। তো সবার আগে দেখো আমি রান্নাঘরে চলে গেছি, আর এখানে আমি চিকেন ভালো করে ধুয়ে নিচ্ছি। এই চিকেনের রেসিপি, অর্থাৎ এই ভিডিওটা যা যা রেসিপি দেখাচ্ছি সেই রেসিপিগুলো কিন্তু অলরেডি আগের বছরে আমার চ্যানেলে কিন্তু আপলোড করা হয়ে গেছে। তোমরা প্লিজ গিয়ে দেখে নিও। কেন আমি আগের বছর বলছি, সব কিছু বলছি, লাস্ট অবধি ভিডিওটা দেখো। তো দেখো আমি এখানে চিকেন ধুচ্ছি, আর এখানে মা বাবার জন্য পাউরুটি, আমার বন্ধুর জন্য পাউরুটি সেঁকে নিচ্ছে, কারণ আমি ওইদিকে কাজ করতে ব্যস্ত ছিলাম আর ভিডিওর দায়িত্ব দিয়েছিলাম আমার বান্ধবীকে। আর আজকে এই বিশেষ দিনটা কেন বললাম, কারণ হচ্ছে আমার আমাদের একটা বান্ধবীর বিয়ে হবে, তাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আমরা। তো ওই জন্য আমরা আজকের এই আয়োজনটা করেছি, কিন্তু এতটা শর্ট টাইমে করেছি, উইদাউট প্ল্যানিংয়ে করেছি, কারণ আমার খুব একটা ছুটি ছাটা থাকে না, কারণ আমি পড়াশোনা করি কলেজে, তো তোমরা জানো। তো দেখো এখানে আমি পেঁয়াজ বাছাই করছিলাম, আর ওর মধ্যে ও আমার ভিডিওটা, ওকে এমন একটা দায়িত্ব দিয়েছি যে আমি নিজেই ফেঁসে গেছি, কারণ ও এমন আমার ভিডিও তুলছিল। তো এখানে আমি পেঁয়াজ কতটা নেব না নেব সেটা কিন্তু আমি মাকে জিজ্ঞাসা করছি, আর পেঁয়াজের সাইজও মাপছি, কারণ এই রেসিপিগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি। দেখতে কিন্তু ভুলো না, দারুণ রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে তো চিকেনের রেসিপি এবং একটা বাঁধাকপির রেসিপি, খুব ইজি বুঝতেই পারছো, আমি একটু তোতলে যাই কথা বলতে বলতে। আর তার মধ্যে দেখো এখানে আমার কলেজ থেকে বন্ধুর ফোন চলে এসে, সে তার মধ্যে আমাকে জিজ্ঞেস করছে যে কলেজে অ্যাসাইনমেন্ট কি করছিস না করছিস, তোর লেখা হয়ে গেছে কিনা। তো আমি এর মধ্যে ভিডিও শ্যুট করছি, একদিকে ফোনে কথা বলছি, মানে সব মিলিয়ে তাল গোল পেকে গেছে। তার মধ্যে এক্সাম দিয়ে এসেছি, সেদিনকে আমার এক্সাম শেষ হয়েছিল। তো এই দেখো এইদিকে আমি চিকেন টিকেন সব ধুয়ে নিয়েছি, আর ওইদিকে আমি পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি একটু ধুয়ে নিতে পছন্দ করি। আর এর মধ্যে কিন্তু মা কিন্তু আমার প্রচুর সাহায্য করছে, আমার মশলা এগুলো সব বেটে দিচ্ছে। তো এগুলো হচ্ছে কিন্তু মানে কি বলো, অফ ক্যামেরার কাজ কম্বো, মানে রান্না ভিডিওর সময় দেখায় যে আমি সব করি, কিন্তু অ্যাকচুয়ালি না, আমার সঙ্গে কিন্তু আমার মা করে, মানে আমার অনেক সাহায্য করে দেয়। এদিকে দেখো চা বসিয়ে দেওয়া আছে, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, এখন আমি চা খাই না, খুব টায়ার্ডও হয়ে গেছি। তো এদিকে মা চিকেনের জন্য তোমার পেঁয়াজ আদা রসুন এগুলো বেটে দিচ্ছে, আর ওইদিকে আমি অন্যান্য প্রিপারেশনগুলো করছিলাম। আর আমার বন্ধু, যাকে আমি ভিডিওর কাজে দিয়ে দিয়েছি উইদাউট পেমেন্টে। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি, মানে যেটা আমি চ্যানেলের জন্য অলরেডি পোস্ট করে দিয়েছি। চিকেনের রেসিপিটা কিন্তু অসাধারণ, আর খুব ভালো, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। তো এখানে আমি কাজের ফাঁকে কিন্তু বাসনও মেজে দিচ্ছি, কারণ আমি কিন্তু কাজ করার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজগুলো কিন্তু করে নেওয়াটা পছন্দ করি, ফেলে রাখাটা পছন্দ করি না। আর এদিকে দেখো আমার বান্ধবীকে দায়িত্ব দিয়েছি, তুই আলুটা ছাড়িনি, কারণ আমি একটা বাঁধাকপির রেসিপিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এই বাঁধাকপির জন্য আলুর দরকার ছিল, তো ওকে বললাম তুই ছাড়া। আর এর মধ্যে হচ্ছে যাকে নিয়ে এত অনুষ্ঠান, তার ফোন এসে গেছে, বলছে আমি আসবো। আমি ওকে বলছি না, তোকে এখন আসতাম না, তুই পরে আসবি। তো এই করতে করতে কিছুক্ষণ বাদে আমার ওই বন্ধু চলে এসে, আর দেখো ও কী করে, ক্যামেরাটা নিয়ে কী করছে দেখছো। তো আমি কোনো মোমেন্টটাকে আমি ডিলিট করি না, আমি সবটাই শেয়ার করি, কারণ এইগুলো ফিউচারে থেকে যাবে। আর এখানে দেখো যে আমাদের নববধূ, অর্থাৎ যার বিয়ে হতে চলেছে, তো সে আমার মায়ের সাথে বকবক করছে। আমরা হচ্ছে একটা গ্রুপ, অর্থাৎ আমরা স্কুল টিউশন ফ্রেন্ডস ছিলাম, তো বহু বছরের বন্ধুত্ব। আমার বাড়িতে আমরা সব একই, মানে বাড়ির পাশে, মানে কি একই জায়গাতেই থাকি। তো এইদিকে কিন্তু আমি গেট রেডি উইথ মি একটা ভিডিও শ্যুট করেছিলাম, তো সেটা করতে গিয়ে দেখো আমার একটা জিনিস পড়ে গেছে, সেই ভিডিওটাও তুলে নিয়েছে। তো চ্যানেলের জন্য আমি এই যে বাঁধাকপি রেসিপিটা করছিলাম, অর্থাৎ রান্না করছিলাম, এটাও ভিডিও হয়ে গেছে। তো এদিকে আমি কড়াইটা ভালো করে মেজে রাখছি, আর ঠান্ডাও পড়েছিল, অর্থাৎ যদি ফেলে রাখি তো মা মাজবে গিয়ে, তো মায়েরও কষ্ট হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি করে দিচ্ছি। আর এইদিকে আমার বন্ধু মা দুজন প্রচণ্ড আমার সাহায্য করছিল,
তো ওদেরকে আমি এই ভিডিওতেই থ্যাংক ইউ বলে দিচ্ছি আমার এত সাহায্য করার জন্য। তোদের সাহায্য করার জন্য আমার ভিডিও তো ভিউ এসেছে। আর এখানে মাঝে মাঝে কিন্তু আমার বান্ধবীর পিছনে লাগছিলাম, কারণ ওর বিয়ে আর আমার সদ্য 1 বছর বিয়ে হয়েছে, তো একটু লেকফুল তো করা যেতেই পারে। এইদিকে একে দিয়ে কিন্তু আমি ময়দা মাখাচ্ছিলাম, তুই তাড়াতাড়ি ময়দা মাখ, কারণ আমরা এই ভিডিও শ্যুটফুট করবো, তারপরে আমরা তো নিজেরাও তো একটু মজা করবো, তারপর নতুন বউর পেছনেও তো একটু লাগতে পারতাম, ওবু নতুন বউ। আর দেখো এখন থেকে কিন্তু লজ্জা পেয়ে যাচ্ছে, আর ওর পিছনে আমি তো সারাক্ষণ লাগতে থাকছি, আর বেচারা বরের সঙ্গে গল্প করছে, আমি বলছি কর কর কর, বুঝবি বুঝবি। কারা আমার সাথে একমত আছো যে আমি এই কথাটা বললাম সেটা ঠিক বললাম কি না? এখন তো বিয়ে করছে, পরে লাড্ডু খাবে তখন বুঝতে পারবে। যাই হোক, তো এখানে অলরেডি রান্না বান্না কমপ্লিট হতে চলেছে, আর চিকেনটা কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে, কিন্তু বাঁধাকপিটাও কিন্তু অসাধারণ হয়েছিল। বাঁধাকপিটা কিন্তু সবাই ট্রাই করো, আর চিকেনটা তো ট্রাই করো, সকলে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে চ্যানেলের জন্য কিন্তু রান্নার রেসিপিও কিন্তু আমাদের শ্যুট করা হয়ে গেছিলো, এটা অফ ক্যামেরায় এদিক ওদিক করা হচ্ছিল। কিন্তু সত্যি বলবো খুব ভালো মানে দিনটা কেটেছিল, খুব মজা করেছিলাম আমরা, মানে খুব মানে একটা মানে স্কুল লাইফের পর আবার দেখা হয়েছিল, এরকম একটা মজা। তার মধ্যে ওকে রান্নাটা আমি টেস্ট করেছিলাম, বল কেমন খেতে হয়েছে, কারণ চ্যানেলের জন্য রান্নাটা বানাচ্ছি, বাজে হলে তো শেয়ার করাটা ঠিক না। তো ও যখন রিভিউ দিল ভালো হয়েছে, আমি অনেস্টভাবে দিবি, তো ও বললো খুবই ভালো হয়েছে, তখন আমি রান্নাটা কিন্তু আপলোড করেছি। আর এইদিকে হয়ে গেছে আমার রান্না, আর এবার আমরা একটুখানি নিজেদের মধ্যে মজা সজা করব। আচ্ছা, এবার আমি বলি এই ভিডিওটা আমি কেন বললাম 1 বছর ধরে আমি এডিটিং করছি, বিকজ ভিডিওটা আমি ডিসেম্বর 2023 সালে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, আর এখন আমি এডিটিং করছি জানুয়ারি 1 আর হচ্ছে 2024 সালে। তাই আমি বললাম এই ভিডিওটা আমি 1 বছর ধরে কিন্তু এডিটিং করছি, অর্থাৎ এর মধ্যে সময় পাইনি একদমই, কারণ এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি এডিটিং করতে পারিনি। তো এদিকে দেখো আমরা ওপরে যাচ্ছি, গিয়ে আমরা একটু রিলস বানাবো। তো আমরা রিলসে তেমন কোনো টপিক নিয়ে বানাই না, যেটা আমাদের ইচ্ছা হয় আমরা করি এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা বেশ পছন্দ করো আমাদের রিলসগুলোকে। তো ওই জন্য আর টপিক মানে আনন্দ করার সময় তখন আর টপিক কিছু মানে কেমিস্ট্রি এসব কিছু না খুঁজে পাই না, তখন যা মনে হয় তখন সেটা আমরা করি। তো এদিকে দেখো আমরা মজা টজা করে এসে চুল টুল বেঁধে নিয়েছি, বেঁধে এবার আমরা লুচি ভাজতে বসে গেছে। ওইদিকে আমার বন্ধু কিন্তু ময়দাটা বেশ ভালো মেখেছে, আর দেখো ফুলু ফুলু লুচি হয়েছে, আর ওকে দেখাতে গিয়ে আমার কিন্তু তেল আমার পায়ে পড়ে গেছিল, আর বেশ কিন্তু আমার পাটা পুরো গেছিল। আর এইদিকে আমি ওর খাবারটা রেডি করছিলাম, তো গুছিয়ে দিলাম। পোলাও তো মা আগেই করে রেখেছিল, হয়তো তোমাদেরকে আমি বলেছি। তো এবার আমি লুচি, পোলাও আর বাঁধাকপি আর হচ্ছে চিকেনের এই রেসিপিটা ওকে দিলাম, আর সঙ্গে হচ্ছে মিষ্টি। তবে মা কিন্তু তাতে খুশি হয়নি, কারণ মা চেয়েছিল আরও অনেক কিছু করে দিই, কিন্তু এতটা শর্ট টাইমের মধ্যে করা হয়েছে যে আর মানে এই টাইমের মধ্যে আর করা যাচ্ছিল না। তো আর তার উপরে রাত্রিবেলা যেহেতু আইব্রো ভাত খাওয়াচ্ছি, তো সেই কারণে এটাই আমার মনে হলো যে ঠিক আছে এই রেসিপি, কেন এখন বেশি খাওয়ানো বা জোর করাটা ঠিক না, কারণ ওর শরীর টরীর খারাপ হয়ে গেলে মুশকিল আছে, কারণ সামনেই বিয়ে আর বেশি দিন বাকি নেই ওর বিয়ে। তো এই সময় সুস্থ থাকাটা দরকার। আর ওকে আমি যখন জল দিচ্ছিলাম ওকে বলছে দেখ তোকে আজকে আমি সব টাটকা খাওয়াবো, জলও টাটকা খাওয়াবো, কোনো কিছু আমি বাসি খাওয়াবো না তোকে, নিয়ে এইভাবে ওর পিছনে লাগছিলাম। তো মা চলে এসে দেখে বন্ধুরা সবাই বলছে যে খা খা খা, লজ্জা পাস না, এখন যত পারবি খেয়ে নে। আর আমাকে বলছিল তুই মাছ করে দিসনি, বিশেষ করে ও খুব একটা বেশি মাছ খেতে ভালোবাসি না, তো ওই মাছটা আমি স্কিপ করলাম, তাই জন্য আমি চিকেনটা করে দিলাম, কারণ ও চিকেন বাঁধাকপি এই জাতীয় খাবারগুলো বেশি খেতে ভালোবাসে। আর দেখো আমার বান্ধবীর পেছনে আমি লাগছি, তুই আমার একটা ভালো ভিডিও করে দিস না, সবসময় আমার কেমন কেমন ভিডিও করে দিস। আর এদিকে দেখো ও কিন্তু মায়ের সঙ্গে লুচি ভাজছে, আর এই লুচিগুলো আমাদের জন্য, কারণ নববধূ অর্থাৎ হবু বধূ ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এবার ওকে আমরা বাড়ি ছাড়তে যাচ্ছি, আমরা সব একই জায়গায় প্রায় থাকি, তো ওকে একটু না এগিয়ে দিলে চলে না, রাত হয়ে গেছিলো। আর দেখো ঠান্ডায় আমরা সব কাঁপছি, আর আমার এই বন্ধু কিন্তু ভূতের ভীষণ ভয় পায়, আর ওকে আমি কিন্তু সমানে ভূতের ভয় দেখাচ্ছিলাম, ও আমার পাশ থেকে একদমই সচ্ছিল না। তো আজকে এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নতুন বছর খুব ভালো করে কাটিও, সকলকে নিয়ে থেকো, খুব আনন্দ করো, পুরনো বছরের সব দুঃখ কষ্টগুলো